এখন থেকে চাইলে আপনার প্রিয়জনের ছবি আপনি এরকম করে আপনার মোবাইল স্ক্রিনে সেভ করে রাখতে পারবেন। আমার ফোনটি বন্ধ করা আছে, তবুও কিন্তু আমার প্রিয়জনের ছবিটি কিন্তু লক স্ক্রিনে দেখা যাচ্ছে, এবং আপনি চাইলে আপনার নিজের ছবিও আপনি এরকম করে রাখতে পারবেন। তো কিভাবে এই সেটিংটি করবেন চলুন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিই। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন, আর অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে এরকম ইম্পর্টেন্ট ভিডিও আপনার কাছে খুব সহজে পৌঁছে যায়। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল এই সেটিংসটি করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, আপনি চলে যাবেন আপনার ফোনের সেটিংসে। তো সেটিংসে যাওয়ার পর এখানে আপনাকে সার্চ করতে হবে। এখানে সার্চ করবেন আপনি অ্যালাউ অন ডিসপ্লে লিখে সার্চ করবেন। সার্চ করার সাথে সাথে দেখতে পারবেন অ্যালাউ অন ডিসপ্লে এই লেখাটি চলে এসেছে। জাস্ট এই লেখাতে একটা ক্লিক করে দেবেন। এই লেখাতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কাস্টম ইমেজ, এই যে এখানে প্লাস আইকন দিয়ে একটি কাস্টম ইমেজ দেওয়া আছে, আপনি এই লেখাটার উপর টাচ করে দিবেন। এই লেখাটার উপর টাচ করে দেওয়ার পর এখানে দেখেন সিলেক্ট ইমেজ, প্লাস আইকন দিয়ে আপনি সিলেক্ট ইমেজে ক্লিক করে দিবেন। এরপর আপনি কি করবেন, এখান থেকে যে কোনো একটি ফটো সিলেক্ট করে দিবেন, আপনার মন মতো আপনার প্রিয়জনের ছবি বা আপনার ছবি আপনি এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখানে ভালো মতো বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর এখন আপনাকে যে কাজটি করতে হবে, এই যে এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে ব্যাটারিতে আপনি এইভাবে অফ করা থাকবে, এরকম করে অফ করা থাকবে, কারণ আপনি ব্যাটারি ওটা দিতে পারেন, কারণ এখানে ব্যাটারির চার্জের পার্সেন্টেজ দেখা যায়। তারপর এখানে নোটিফিকেশন, কেউ যদি আপনাকে নোটিফিকেশন দেবে কোনো কিছু ফেসবুক বা ইউটিউব থেকে বা কোনো মেসেঞ্জার থেকে নোটিফিকেশন আসলে সেটাও কিন্তু দেখা যাবে। তো এখানে দুইটাই আপনি অন করে দিবেন। অন করে দেওয়ার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই, আপনি অ্যাপ্লাইয়ের উপর টাচ করে দিবেন। যখন আপনি অ্যাপ্লাইয়ের উপর টাচ করে দিবেন তখন কিন্তু আপনার কাজ শেষ। এখন আপনি ফোনটি অফ করে দিবেন। এখন আমি ফোনটি অফ করে দিচ্ছি, তাহলে কিন্তু আমার সাইড ডিসপ্লে চলে যাবে। তো আমি এটা অফ করে দিলাম। তো দেখেন এখন কিন্তু ফোনটি অফ করে দিলাম। দেখেন এখানে কিন্তু আমার প্রিয়জনের ছবি কিন্তু দেখা যাচ্ছে, অর্থাৎ আমার এখানে ছবি দেখা যাচ্ছে। চাইলে আপনার প্রিয়জনের ছবি বা আপনার ছবি আপনি কিন্তু আপনার ফোনের লক স্ক্রিনে আপনি এরকম করে সেভ করে রাখতে পারবেন খুব সহজে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। তো আজকে পর্যন্ত, আগামী ভিডিও দেখার অনুরোধ রইল। ধন্যবাদ।